This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর শুরুতে যেমনটা বললাম নক্কারজনক ঘটনা, লজ্জার একটা ঘটনা দিয়ে শুরু করব। আপনাদের দেখাই বিগ ওয়ালে। আসুন, শহর কলকাতা স্কুলেও এখন আর নিরাপদ নয় শৈশব। বিগ ওয়ালে পিসিআরকে বলবো, কলকাতা ডাফ হাই স্কুল ফর গার্লস স্কুলের বাইরে পুলিশ বসলো। তার কারণ ক্লাস 2 এর এক ছাত্রীকে স্কুলের শৌচাগারে ডেকে নিয়ে যায় এক মিস্ত্রি। সে মিস্ত্রি স্কুলে কাজ করছিল। তার জেরে কি হলো, লেটেস্ট আপডেটে দেব। স্কুলে পৌঁছলেন ডিআই অফিসের আধিকারিকরা, স্কুলে তোলপাড়, অভিভাবকরা প্রশ্ন তুলছেন। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, সে কি আর স্কুলে নিরাপদ নয়? আজ কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠকের সম্ভাবনা, এটাই লেটেস্ট আপডেট। আমাদের সঙ্গে কথা বলবো, আরো ইন ডিটেল জানবো ঠিক কি ঘটেছিল। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, এক এক করে আলাপ করাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সোমা, একদম ডাফ স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী সুপ্রিয় আপডেট দেবেন। তবে শুরুতেই সোমার কাছে যাই। সোমা, বাবা মায়েরা স্কুলে ছেলে মেয়েকে পাঠান, পড়াশোনা শিখবে, তাদের চরিত্র তৈরি হবে। সেই চরিত্রে যদি কেউ হাত লাগায় তাহলে প্রশ্ন ওঠে, স্কুল কি আর ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ? তাও আবার ক্লাস 2 এর এক ছাত্রী। কি ঘটেছিল স্কুলে, কি অভিযোগ অভিভাবকদের? দেখো, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। অর্থাৎ ছাত্রীদের স্কুল, সেই স্কুলে এই ধরনের, অর্থাৎ স্কুলের মেরামতির কাজ চলছিল। সেই কাজে যে সমস্ত মিস্ত্রিগুলো এসেছিল তাদের মধ্যেই কিন্তু একজনের বিরুদ্ধে এই মন্তব্য রয়েছে বা এই অভিযোগ রয়েছে যে ছাত্রীর সাথে অশালীন আচরণ করা হয়েছে। অভিভাবকদের আমরা গতকাল দেখেছি যে তারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন এবং তাদের মূলত যে দাবি রয়েছে যে স্কুলে এই যে একেবারে ছোট বাচ্চা অর্থাৎ ছাত্রীদের স্কুল, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তেমন নেই। স্কুলে সিসিটিভি আছে ঠিকই, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। কারণ যে মিস্ত্রি সেই ছোট বাচ্চাটিকে অর্থাৎ ছাত্রীকে ডেকে নিয়ে গেল, স্কুলের যে বাথরুম রয়েছে সেই বাথরুমে নিয়ে গিয়েছিল বলেই অভিযোগ রয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই সিসিটিভিতে ধরা পড়লো না। তার কারণই হচ্ছে যেদিকে স্কুলের বাথরুম রয়েছে সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই, স্কুলের বাইরে এবং স্কুলের সামনের অংশে সিসিটিভি রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে স্কুলের ভেতরে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে নেই। অর্থাৎ এখানকার যারা অভিভাবকেরা রয়েছেন তাদের কিন্তু একটা দাবি রয়েছে যে স্কুলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি কিন্তু সিসিটিভি রাখতে হবে। সেই দাবিতেই কিন্তু আজকে অভিভাবকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। গতকালই কিন্তু অভিভাবকরা চেয়েছিলেন যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাদের একটা বৈঠক হোক, কিন্তু বিক্ষোভ হয়েছিল, ফলে বৈঠকের আর কোনো প্রশ্নই ছিল না। আজকে কিন্তু সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিভাবকেরা তারা ভেতরে গিয়েছেন এবং স্কুলের কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাদের একটি বৈঠক চলছে। তবে তার পাশাপাশি ক্লাস 2 এর যে ছাত্রীর সঙ্গে এই জঘন্য আচরণ করা হলো, তাকে যেভাবে বাথরুমে নিয়ে যাওয়া হলো, তার সঙ্গে অশালীন আচরণ করা হলো, তারপর তার মা, তিনি কতটা উদ্বিগ্ন, তিনি কতটা চিন্তিত, এবং প্রত্যেক অভিভাবকদের যে চিন্তা শুনুন একবার। আমার মেয়ে বলেছে এরকম ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা লোক আমাকে বলেছে চকলেট খাবি, ও বলেছে চকলেট খাবো না, আমার চকলেটে অ্যালার্জি আছে। সেই সত্ত্বেও লোকটি বলেছে যে চকলেট খাবি তো বাইরে চল। তারপরে ও ম্যামকে, কোনো এক ম্যামকে, ওদের ক্লাস টিচারের কোনো ম্যামকে পায়নি, অচেনা ম্যাম, তাকে বলেছে, সে এসেছে, বলেছে চলো আমি যাচ্ছি, কিন্তু সেই তখন মানে লোকটি চলে গেছে। তাহলে মিস্ত্রি ছাড়া আর কেউ হবে না। আমার বাচ্চাকে আমি সকালবেলায় বলেছি স্কুলে আসার সময় তুমি হেড টিচারকে নাই তোমার ক্লাস টিচারকে বলবে, তুমি যতটা পারো। একটা 2 এর বাচ্চা, সে মানে 7 বছর বয়স, সে কতটা জানে। আমি সেই সত্ত্বেও বলেছি তুমি ক্লাস টিচারকে বা হেড টিচারকে বলবে, যতটা বুঝিয়ে পারো, তারপরে আমরা বাড়ির লোক যাব। কিন্তু ও যখন হেড টিচারকে বলেছে, ক্লাস টিচারকেও বলেনি, হেড টিচারকে সামনে পেয়েছে, হেড টিচারকেই বলেছে। যেটা আমরা 3টে নাগাদ ম্যাম আমাদের সাথে 2টো থেকে বসে আছি আলোচনা করব বলে, কোনো আসেনি। ক্লাস টিচার এসে বলেছে ও হেড টিচারকে বলেছে, কিন্তু হেড টিচারের তো কর্তব্য ছিল যে একটা বাচ্চার মুখে যখন আমি এই কথাটা শুনছি, তাহলে ফোন নাম্বার সবই আছে, যে তাদের গার্জিয়ানকে অন্তত ডাকি যে আপনার বাচ্চার মুখে এই কথাগুলো শুনছি, আপনারা আসুন। এখন আমরা যখন বলছি তখন বলছে হেড ম্যাম যে ওকে বলেছে, বাচ্চাই তো আমাদেরকে এসে বলেছে, ওরা তো টিসির মানেটা জানে না, একটা 7 বছরের বাচ্চা টিসির মানে জানবে কি করে? সে বলেছে যে টিসি দিয়ে দেবো হেড ম্যাম, কিন্তু আমার বাচ্চাকে বলেছে রীতিমতো, আজকেই বলেছে, আমরা ছুটির পরেই বলেছে। হ্যাঁ, হেড মিস্টার বলছে আমরা বলিনি।
জানেন তো 7 বছরের শিশু যখন স্কুলে যায় তখন স্কুলে কি কি হয়েছে বাড়িতে এসে সবটা বাবা মাকে সবসময় বলতে পারে না, আটকায়, তার আধো আধো করে কথা বলে। এই ছাত্রী তাও জানাতে পেরেছে, অনেক ছাত্রী সেটা জানাতেও পারে না। কথা বলি, আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয়, ক্লাস 2 এর ছাত্রী, 7 বছর যার বয়স, তাকে শৌচাগারে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ। পুলিশ এখনো পর্যন্ত এই জঘন্য ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করলো? দেখো, ইতিমধ্যেই কিন্তু এক অভিভাবকের তরফ থেকে শ্যামপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যেটা দীপ, যে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে পক্সো আইনে মামলা রুজু করা অর্থাৎ এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তার কারণ যে পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে ওই স্কুলে, উত্তর কলকাতার ওই স্কুলে বিগত বেশ কিছুদিন যাবৎ রিনোভেশন অর্থাৎ মেরামতির কাজ চলছিল এবং সেখানে বেশ কিছু রাজমিস্ত্রি বা লেবার তারা কাজ করছিলেন এবং গতকাল এক প্রাথমিকের ছাত্রী বা ক্লাস 2 এর ছাত্রী তাকে চকলেট দেওয়ার অছিলায় শৌচাগারে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে কুরুচিকর তাকে মন্তব্য করা বা অভব্য আচরণের অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে আসছে। আর সেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু গতকাল আমরা স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, এমনকি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, সেই ছবিও দেখেছিলাম। এবং পরবর্তীতে এক অভিভাবকের তরফ থেকে ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ দেওয়া রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পক্সো আইনে মামলা রুজু করে অজ্ঞাত পরিচয় লেবারদের বিরুদ্ধেই কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। দীপ, বেশ সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্রবাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। যে ঘটনার জন্য আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি, সেই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। এই বাংলার স্কুল, বাংলার মেয়েদের শৈশব কি এখন আর শিক্ষাক্ষেত্রেও স্কুলের 4 দেওয়ালের মধ্যেও নিরাপদ নয়? সেটা হলো যে এর জন্য একজন শিক্ষাবিদকে খুঁজে বার করে তার মতামত জানবার কোনো দরকার নেই। এটা তোমরা রাস্তার যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই উত্তরটা পাবে যে কোথাও একটা ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে গেছে, একটা বিশ্বাসের একটা ক্ষয়, যেখানে আমরা বিশ্বাস করতে পারছি না স্কুল, মেডিকেল কলেজ বা যে কোনো জায়গা যেখানে মেয়েরা নিরাপদ। এই ছোট মেয়েরা, মানে সব বয়সের মেয়েরাই নিরাপদ, এরকম একটা জায়গা খুঁজে বার করতে পারছি না। এটা হয়তো স্কুলগুলো সম্বন্ধে একটা লজ্জার কথা। সব স্কুল এরকম নয়, নিশ্চয়ই সব মেডিকেল কলেজ একরকম নয়। ঘটনা বিচ্ছিন্নভাবেই ঘটে, কিন্তু এই ঘটনাগুলো কোনো না কোনো একটা দুর্লক্ষণের মানে ইঙ্গিত দেয় যে কোথাও সামথিং ইজ রং, কোথাও একটা গন্ডগোল হয়েছে। এই গন্ডগোলটা কোথায় সেটা আমাদের সবাইকে খুঁজে বার করতে হবে, প্রশাসকদের খুঁজে বার করতে হবে, মানুষকে খুঁজে বার করতে হবে গন্ডগোলটা কোথায়। প্রশাসনের অবহেলার মধ্যে আছে নাকি আমাদের নিজেদের অবহেলার মধ্যে আছে, এটা খুঁজে বার করতে হবে। আমরা লজ্জিত বোধ করতে পারি, আমরা ধিক্কার দিতে পারি, কিন্তু আসলে সমাজের এই গভীর ব্যাধিটার নিরাময় আমাদের সকলকে একসঙ্গে করতে হবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আর এদিকে এই ঘটনার পর স্কুলের সামনে প্রতিবাদে ফেটে পড়েন অভিভাবকরা। তারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমনও জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীকে আসতে হয়। কি বলছেন অভিভাবকরা, অভিভাবকদের আজ কি বক্তব্য শুনুন। সব থেকে বড় কথা, আমার বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, সেখানে যদি আমার বাচ্চার কোনো সেফটি না থাকে তাহলে আমরা কি হিসেবে বাচ্চাকে পাঠাবো? সিসিটিভি ক্যামেরা সব দিকে লাগানোটাই তো উচিত, তাই কি না? বিশেষ করে বাথরুমের দিকে। 1, 1, 2 এর বাচ্চারা খুবই ছোট ছোট, তাদেরকে বাথরুমে একটু ধরে ধরে নিয়ে যাওয়া, তারা কি চাইছে, কি করতে চাইছে। বাথরুমে লাইটের ব্যাপারটা, বাথরুমে নাকি লাইটও নেই, ইভেন বাচ্চারা একসাথে থাকলে মারপিট হতেই পারে, সেইগুলো একটু দেখা, কে কার টিফিন ফেলে দিচ্ছে, এইগুলো একটু যদি মানে যারা মাসি আছে তারাও যদি একটু এগুলো দেখাশোনা করা। শহর কলকাতা স্কুলে যে অভিযোগ, সেই অভিযোগ কাজ করা শ্রমিকের বিরুদ্ধে। পূর্বস্থলীর ঘটনা দেখায় আরো একটা নক্কারজনক ঘটনা। পূর্বস্থলীতে এক স্কুলের 3 জনের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। কি অভিযোগ? স্কুলেরই ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো।
পড়ানোর নামে শরীর স্পর্শ করার অজুহাতের অভিযোগ। পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনায় কাঠগড়ায় স্কুলের 3 জন শিক্ষক আলমগীর হোসেন, সত্যজিৎ চৌধুরী এবং বিজয় সর্দার। আসুন একটু ইন ডিটেলস কথা বলি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কালনা থেকে কৌশিক রয়েছেন। আমি সরাসরি কৌশিকের কাছে জানতে চাই, কৌশিক, যে ঘটনা ঘটলো এই ঘটনায় এখনো পর্যন্ত অভিভাবক যারা, এই ছাত্রীদের যারা অভিভাবক অভিভাবিকা, তাদের কি প্রতিক্রিয়া? তারা অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা চাইছেন এবং যে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ সেই স্কুল কি ব্যবস্থা গ্রহণ করলো? দেখো, গতকাল কি অভিভাবকরা কিন্তু এই ঘটনা যখন ছাত্রীদের কাছ থেকে শোনে, তারপর কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং গতকাল রাত্রি 8টা পর্যন্ত একদম বলা যেতে পারে শিক্ষকদেরকে স্কুলে আটকে রাখা হয়েছিল এবং অভিভাবকদের তরফ থেকে যারা দাবি করা হয়েছিল যে এই ঘটনা ঘটছে স্কুলের মধ্যে, অথচ প্রধান শিক্ষকের কি করে নজর এড়িয়ে গেল, অর্থাৎ প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে। যদিও গতকাল রাত্রে কিন্তু প্রধান শিক্ষক তিনি পদত্যাগ করেছেন, পাশাপাশি এই যে 3 শিক্ষক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং যেটা ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, আমার বক্তব্য, শাস্তিটা হলো কি? শাস্তি দিতে হবে তো অবশ্যই দিতে হবে। যে অভিযোগ উঠছে জঘন্য, একদম ঘৃণ্য অভিযোগ, শাস্তিটা কি হলো এই 3 শিক্ষকের? অভিযোগ তো উঠে গেছে অলরেডি। দেখো, গতকালের পর আজ কিন্তু স্কুল খুলেছে এবং স্কুলের পঠন পাঠন স্বাভাবিকভাবেই শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে অভিযুক্ত 3 শিক্ষকের মধ্যে 1 শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য 2 অভিযুক্ত শিক্ষক তারা কিন্তু আজকেও তারা স্কুলে আসেনি এবং পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি কিন্তু সমস্ত ঘটনা শুনেছেন। অভিভাবক এবং ছাত্রীরা এই বিধায়কের কাছে আজকে সকালে তারা এসেছিল এবং তারা সমস্ত ঘটনার কথা বলে কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীরা, অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েছে। আজকে বিধায়ক বুঝতে পেরেছি কৌশিক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। তবে যে ছাত্রীর সঙ্গে এই অভব্য আচরণ করা হয়েছে, তাদের মোবাইল ফোনে মেসেজ পাঠানো হয়েছে, সেই ছাত্রী কি বলছে শুনুন। হঠাৎ করে একদিন আমাকে উনি উল্টোপাল্টা মেসেজ করলো। কবে সেটা? বুধবার দিন। তারপর তো উনি আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিয়ে পাঠাও, সেলফি পাঠাও, লাইট অফ, তোমাকে না দেখলে আমি খাবো না, এরকম করে উল্টোপাল্টা কথা বলছে। এটা রিসেন্ট ঘটনাটা ঘটেছে। আর আলমগীর হোসেন, উনি একজন টিচার, জিওগ্রাফি টিচার, উনি আমাকে প্রথম দিকে খুব ব্যাকটাচ করেছিল। ফোনে আলমগীর স্যার আর সত্যজিৎ স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে, কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে, এটা কি উচিত? আজকে কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে, তার যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করা হয়, তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন ঘুমিয়েছো তো, হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার মন খারাপ করছে, এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? শুনলেন তো ছাত্রীরা কি বলছেন। ছাত্রীরা বলছেন স্কুলের স্যার তাদের মেসেজ পাঠাচ্ছেন, সেই মেসেজের যে ভাষা তা অত্যন্ত লজ্জার এবং যৌনগন্ধি মেসেজ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে এবং বিজেপি নেতাও বটে। তিনি কি প্রতিক্রিয়া দিলেন শুনুন একবার। শিক্ষা ব্যবস্থা বলে তো কিছু নেই, তার কারণ যেখানে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি, যেখানে স্কুল চলছে কি চলছে না, স্কুলের ক্লাস বিল্ডিং এর উপরে মাথার ছাদ পড়ে যাবে কিনা সেদিকে কারো নজর নেই, অথচ কেন্দ্রীয় সরকার যে অর্থ দিচ্ছে তাতে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডে যদি রাজ্য থেকে ব্যবস্থা করা যায় যে এই বিল্ডিং এর আমরা কনস্ট্রাকশন ঠিক করব, তার ব্যবস্থা হয়। আর পুলিশকে তো একেবারে দলদাস বানিয়ে রাখা হয়েছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের নেতাদেরকে, তাদেরকে তোলাবাজি এবং সমস্ত অপরাধমূলক কাজে সহযোগিতা করা, তাদেরকে বাঁচানো। এটা থেকে যতক্ষণ না বিরত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের সর্বত্র এই হবে। শিক্ষাতে তো হয়েছে, স্বাস্থ্যতেও হয়েছে।